এখানে 16টা বলা আছে যে দুটো ক্রিয়া একটা বিন্দুতে ক্রিয়ারত দুটো বলের যোগফল 16 নিউটন আর তাদের লব্ধির অভিমুখ কম বলটির উপর লম্ব এবং মান 8 নিউটন হয়। তাহলে বল দুটি কত? আমি ধরে নিলাম এ আর বি দুটো বল ধরে নিলাম, আমরা যে কোনো এ বি পি কিউ যে কোনো ধরলে হবে, ঠিক আছে। এ বি দুটো বল আর তাদের লব্ধিটা হচ্ছে সি, ধরে নিচ্ছে সি, ঠিক আছে। বলা আছে যে দুটো বলের যোগফল 16 নিউটন, দুটো বলের মানের যোগফল, মান লেখা নাই কিন্তু দুটো বলের যোগফল, দুটো বলের যোগফল অবশ্যই মানের কি লিখছি আমরা? যোগফল 16 নিউটন। আর লব্ধির মান 8 নিউটন। লব্ধিটা কী দ্বারা প্রকাশ করা হয়? সি ভেক্টর দ্বারা। তাহলে সি এর মান বলা আছে কত? 8 নিউটন, ঠিক আছে। আর বলেছি যে লব্ধির অভিমুখ কম বলটির উপর লম্ব হয়। আমরা লব্ধির মান বের করেছিলাম, লব্ধির মানটা বেরিয়েছিল সি সমান √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। এটাতে আমরা লব্ধির মানটা বের করেছিলাম, ঠিক আছে। আর অভিমুখ কীভাবে বের করেছিলাম? অভিমুখ বের করা, এটা হচ্ছে মান, লব্ধির মান। আর দিক বের করার একটা সূত্র ছিল, দিকটা বের করেছিলাম ট্যান থিটা দিয়ে। ট্যান থিটা সমান বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, এরকম একটা দিক বের করেছিলাম সূত্র, ঠিক আছে। তো এখানে এই থিটাটা বলা আছে, কি বলা আছে? লব্ধির অভিমুখ কম বলটির উপর লম্ব, কম বলটির উপর লম্ব মানে থিটা, এই থিটাটা দিয়ে আছে, আলফাটা দিয়ে নাই, ঠিক আছে। এটা যখন আমরা প্রমাণটা করাইছিলাম, যদি মনে আছে তো, এরকম একটা ত্রিভুজ ছিল, ঠিক আছে। ত্রিভুজটা এদিকে লম্বটা নিয়েছিলাম আমরা, এই কোণটা ছিল আলফা, এই কোণটা আলফা ধরেছিলাম আমরা, না এই কোণটা থিটা ধরেছিলাম, এই কোণটা থিটা ধরেছিলাম, আর এই কোণটা কী ধরেছিলাম আমরা? আলফা। আর এটা হচ্ছে লব্ধিটা সি দ্বারা প্রকাশ করছে আমরা, এটা আমরা আগেই করাইছি, ঠিক আছে। এটা যাচ্ছি না এখন, ঠিক আছে। এই থিটা কোণটা বলা আছে এখানে লম্ব, তার মানে tan 90 মানে হচ্ছে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। tan 90 এর মান হয় অসংজ্ঞাত। অসংজ্ঞাত মানে কি? অসংজ্ঞাত মানে হচ্ছে 1 বাই মানে সামথিং বাই 0, উপরে 1 বাদ দিয়ে অন্য কিছু থাকতে পারে, মানে উপরে কিছু বাই 0, ঠিক আছে। সমান হচ্ছে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এখানে যদি আমরা বজ্র গুণন করি, তাহলে এটাতে গুণ করলে 0 চলে আসবে, আর এটাতে গুণ করলে আসবে এ প্লাস বি কস আলফা সমান, আর এটাতে গুণ করলে কত আসবে? 0। বি কস আলফা সমান মাইনাস এ, কস আলফা সমান মাইনাস এ ছিল, আর বিটা এদিকে কী অবস্থা আছে? গণিত, ওই দিক গেলে ভাজিত অবস্থা হয়ে যাবে। তাহলে কস আলফা সমান হচ্ছে মাইনাস এ বাই বি। এবার আমরা লব্ধির মানটা তো একটু আগে লিখলাম যে লব্ধির মান কি হয়, ঠিক আছে। এটা আমরা লিখছি লব্ধির মানটা, সি সমান √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা, ঠিক আছে। এখানে cos থিটা দিয়ে লিখেছি আমরা, আর এইটা cos আলফা, দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এটাকে আমরা তাহলে cos আলফা দিয়ে লিখি, এটাকে আমরা আলফা দিয়ে লিখছি, ঠিক আছে। স্কোয়ার প্লাস বি², এটা কী করে আমরা বর্গ করে দিচ্ছি উভয় পাশে, তাহলে বর্গ করলে এটা c² সমান, এটা হচ্ছে a² প্লাস b² প্লাস 2ab, এটা হচ্ছে cos আলফা। ওটা দুটো আলাদা আলাদা ভেরিয়েবল হয়েছে, এটা আলফাই হবে, ঠিক আছে। কোনো এটাতে আমরা থিটা দিয়ে করেছি, এটা তো কোণ, তো কোনোটাতে আলফা দিয়ে করেছি আমরা, কোনোটা থিটা দিয়েছি, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এইখানে আমরা c² রাখলাম, a² প্লাস b² প্লাস 2ab, cos আলফার মান কত বেরিয়েছে? cos আলফার মান বেরিয়েছে মাইনাস এ বাই বি, ওটা বসাচ্ছি আমরা
মাইনাস এ বাই বি। ঠিক আছে, বি বি কাটা গেল, তাহলে কত বেরোবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাস মাইনাস 2a আর এ মানে 2a স্কোয়ার। ঠিক আছে, এখানে কত বেরোবে সি স্কোয়ার, এখানে স্কোয়ার আছে আর এখানে মাইনাস 2 স্কোয়ার মানে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার সি স্কোয়ারটা, সি এর মান তো দিয়ে আছে, সি এর মান কত দিয়ে আছে, সি এর মান আমরা লিখেছি, সি এর মান কত দিয়ে আছে এখানে 8 নিউটন। এখানে সি এর মানটা বোঝাচ্ছি আমরা 8 স্কোয়ার, আর এই যে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা এরকম লিখতে পারি, বি স্কোয়ার মাইনাস স্কোয়ার সাজালাম আমরা। ঠিক আছে, এবারে এটা একটা সূত্র পড়বে, একটা হচ্ছে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, আর এদিকে 8 কত হয়ে যাবে 64, এদিকে 64 সমান বি প্লাস এ প্লাস বি বা বি প্লাস এর মান আমরা জানি 16 নিউটন, ওটা বসাচ্ছি আমরা এখানে 16, আর বি মাইনাস এর মান তো আমরা জানি না। এখান থেকে বি মাইনাস এর মান কত বেরোবে, এদিকে হচ্ছে 64, 16 ইন্টু বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এর মান কত বেরোবে 64/16, 16টা এদিক গুণ অবস্থায় আছে, 16টা এদিক গুণ অবস্থায় আছে, ওইদিক গেলে ভাগ হয়ে যাবে, এদিকে আছে 64, তাহলে বি মাইনাস এর জায়গায় বি মাইনাস এ এসছে 16×4 64, 16×4, তাহলে বি মাইনাস এর মান কত হলে, বি মাইনাস এর মান হচ্ছে 4, বি মাইনাস এ 4, আর এ প্লাস বি মানে বি প্লাস এ সমান কত 16 নিউটন। এবার অপনয়ন করতে হবে, বি প্লাস এ দেওয়া আছে 16 নিউটন, আর বি মাইনাস এ এসছে 4 নিউটন, লেখার দরকার নেই, অপনয়ন করতে হবে। তাহলে 2b সমান কত আসছে 16×4 20, বি এর মান কত আসবে 10, আর এই মানটা যদি 1 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে এর মানটাও চলে আসবে, এই বি এর মানটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে এর মানও চলে আসবে, 16টা হয়ে গেছে। তারপর 17টা কি বলা আছে, যে একটি বল ক্রিয়া করছে অর্থাৎ ত্বরণ সৃষ্টি করা হলো, তাহলে বস্তুটির ভর কত, বলটা কত দিয়ে আছে 17টা, বল দিয়ে আছে 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 10k ক্যাপ। বলের মান কত হবে, মান ভেক্টরের মান কী করে বের করি, এখানে 6 স্কোয়ার 8 স্কোয়ার আর কে কে পেছাও কত 10 স্কোয়ার, 6 6 36, 8 8 64, 10 10 100 মানে √200 আসবে, √200 মানে 2 × 100 মানে এটা 10√2, এটা 10√2 আসবে। ঠিক আছে, আর কি বলা আছে, ভর ক্রিয়া করে 1 মিটার ত্বরণ সৃষ্টি করলা, ত্বরণ দেওয়া আছে, এটা তো বলের মান বেরোলে, এই যে বলের মান বেরিয়েছে, আর ত্বরণ দিয়েছে, ত্বরণ কত দিয়েছে 1 মিটার, এটা s⁻⁻1 আছে, এটা s⁻2 হবে, ত্বরণের এককে -2 হয়। ঠিক আছে, যদিও এককটা এখানে প্রভাব পড়বে না, বস্তুটির ভর বের করতে বলেছে, ভর এমটা বের করতে বলেছে, ত্বরণ দেওয়া আছে। ঠিক আছে, আমরা এটা একটা সূত্র জানি, ঠিক আছে 9-এর থেকে পড়ে এসছে আমরা, F সমান ma। ঠিক আছে, এখানে মানটা বোঝাচ্ছে আমরা, এফের জায়গায় কত আছে 10√2 সমান এম তো বের করতে দিয়েছি, আর এর মান কত 1, তাহলে 10√2 সমান কত বেরোলে এম, তাহলে এম সমান 10√2, 17টা হয়ে গেছে। পরেরটা হচ্ছে 18টা, PQRS চারটে বিন্দু দিয়ে আছে, চারটা বিন্দুর অবস্থান দিয়ে আছে, তারপর বলেছে PQRS চতুর্ভুজটি অবশ্যই একটি কি হবে সমান, এর অনেকগুলো অপশান দিয়ে আছে। ঠিক আছে, PQRS চারটে বিন্দুর অবস্থান দিয়ে আছে, বাহুগুলো দেওয়া নেই, PQRS বিন্দুর অবস্থান, তাহলে আগে বাহুগুলো বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি
পি পি বিন্দু পি ভেক্টর কত দেওয়া আছে, কিউ ভেক্টর, এগুলো সবগুলো বিন্দু, পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু, এস বিন্দু, ঠিক আছে। পি বিন্দু দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ। কিউ কত দেওয়া আছে 4i ক্যাপ, আর আর দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ, 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ। আর এস দেওয়া আছে মাইনাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, হয়েছে। তাহলে প্রথমে আমরা বাহুগুলো বের করি। আমরা যদি পি কিউ বাহু বের করি, পি কিউ বাহু বের করি, আমরা জানি কীভাবে বের করতে। এটা শেষে কোনটা আছে, শেষে কিউ আছে, তাহলে শেষেরটার থেকে প্রথমটা বাদ দেবো আমরা, ঠিক আছে। পি কিউ বাহু যদি বের করতে হয় তাহলে কিউ মাইনাস পি করবো, শেষেরটার থেকে প্রথমটা পি। শেষে কত আছে, কিউ ভেক্টর কত আছে 4i ক্যাপ মাইনাস পি, পি ভেক্টর মান বসাচ্ছি আমরা 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ, কত বেরোবে 4i ক্যাপ মাইনাস 2i ক্যাপ, আর এখানে মাইনাসে প্লাস জে ক্যাপ, 4 থেকে 2 গেলে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ। এটা বেরোলে পি কিউ বাহু। এরকম করে আমরা কিউ আর বাহু বের করব। কিউ আর বাহু কীভাবে বের করবো আমরা, মানে আর মাইনাস শেষেরটার থেকে কিউ আর মাইনাস কিউ, আর কত আছে, আর ভেক্টর 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটা আর মাইনাস কিউ কত আছে 4i ক্যাপ, ডাইরেক্ট করে দিচ্ছি আমরা বিয়োগটা। এটা মাইনাস 4i ক্যাপ আর এখানে 3i ক্যাপ, তাহলে মাইনাস i ক্যাপ, আর এখানে জে ক্যাপের সাথে বিয়োগ করার তো কেউ নাই, তাহলে পি কিউ বাহু কিউ আর বাহু হয়ে গেছে, ঠিক আছে। আমরা আর এসটা বের করি। আর এস ভেক্টর কোনটার থেকে কোনটা বিয়োগ হবে, এসের থেকে আর শেষের থেকে প্রথমটা, এস কত মাইনাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এটা এস মাইনাস কি আছে আর ভেক্টর মান কত 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাহলে মাইনাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এটা মাইনাস এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস 3i ক্যাপ মাইনাস প্লাসে মাইনাস 3j ক্যাপ, কত হবে, এখানে আছে মাইনাস 3i ক্যাপ, এটা আছে মাইনাস 3i ক্যাপ, তাহলে মাইনাস 6i ক্যাপ, আর এখানে আছে প্লাস 2j ক্যাপ মাইনাস 3j ক্যাপ, কত হবে মাইনাস j ক্যাপ। এটা আর এস হলে তাহলে পি কিউ বাহু বেড়ে গেছে, কিউ আর হয়ে গেছে, আর এস হয়ে গেছে। এবারে আমরা বের করবো পিএস। কেননা চতুর্ভুজটা এরকম তো, পি কিউ আর এস, পি কিউ বাহু আমাদের বেড়ে গেছে, কিউ আর বাহু বেড়ে গেছে, আর এসও বের করলাম আমরা, এধারে, আর পি কিউ আর এস বের করেছি। তাহলে এবারে বাকি আছে কোনটা, পিএসটা, পিএস ভেক্টর যদি বের করি আমরা, কোনটা থেকে কোনটা বিয়োগ দেবো আমরা, এস থেকে পি। এসের মান কত আছে, এসের মান এটা এইখানে দিয়ে আছে, এইখান থেকে আমরা লিখে দিচ্ছি, শেষেরটা ওটা মাইনাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস পি কোনটা, এটা কত হবে মাইনাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস 2i ক্যাপ, এটা আছে মাইনাস, এটা আছে মাইনাসে প্লাস j ক্যাপ, কত বেরোচ্ছে, এখানে মাইনাস 3i ক্যাপ, এটা মাইনাস 2i ক্যাপ, কত হবে মাইনাস 5i ক্যাপ,
আর এখানে আছে 2 জে ক্যাপ, এখানে আছে জে ক্যাপ, তাহলে 3 জে ক্যাপ। এইখানে যে বাহুগুলো আসছে, এই বাহুগুলো কি সবগুলো সমান এসছে? এখানে যেমন পিএস বাহুটা এসছে -5 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, ঠিক আছে। এটা এসছে 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, কিউআরটা এসছে -আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, আর এটা এসছে -6 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। মানে একটাও সমান আসে নাই, এইটা 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 একটাও সমান আসে নাই। তাহলে অবশ্যই বর্গক্ষেত্র তো কোনোভাবেই সম্ভব নয়। বর্গক্ষেত্র হতে গেলে বাহুগুলো সব সমান হতে হবে, কিন্তু সমান তো বেরাই নেই, এইটা এগুলো সব আলাদা আলাদা বেরিয়েছে, তাহলে বর্গক্ষেত্র কোনোভাবেই সম্ভব নয়, ঠিক আছে। আর কি কি অপশান আছে? বর্গক্ষেত্র তাহলে কোনোভাবে হবে না বিয়েরটা, ঠিক আছে। এবারে আমরা দেখি যে সামান্তরিক হবে না আয়তক্ষেত্র না রম্বস। আয়তক্ষেত্রের কি হয়, এই কোণটা কত হয়? 90 ডিগ্রি হয়, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রেরও, ঠিক আছে। এই কোণটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি, তাই তো। তাহলে দেখি আমরা যে কোনো দুটো বাহু আমরা নিচ্ছি, যে কোনো, ঠিক আছে। তাহলে আমরা এইটা ধরেছি, এটাই নিয়ে নিচ্ছি, কিউ আর 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 এস। কিউ আর একটা বাহু, আর একটা বাহু কি আর এস। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হওয়া দরকার? 90 ডিগ্রি হওয়া দরকার। যদি 90 ডিগ্রি হয় তার মানে এটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হতেও পারে, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে দুটো বাহু পরস্পরের সাথে লম্ব আছে কিনা। আর দুটো বাহু লম্ব হওয়ার শর্ত আমরা পড়েছিলাম, দুটো ভেক্টরের কোন গুণটা শূন্য হতে হয়? ডট গুণ শূন্য হতে হয়, এটা আমরা পড়েছি। কীভাবে এসছে বলে দিচ্ছি এখানে আরেকবার। এ ডট বি সমান কী হয়? ডট গুণে এ বি কস থিটা। থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে এ ডট বি কত বেরোবে? এ ডট বি সমান এ বি কস থিটা, থিটার জায়গায় কত বসাবো? 90 ডিগ্রি। এ বি কস 90 মান কত হয়? 0। তাহলে এ বি ইন্টু কস 90 মান 0, তাহলে কত আসছে? 0। তার মানে যদি লম্ব হয় তাহলে এই দুটো ভেক্টরের ডট গুণ কী আছে? 0 আসে। দেখি আমরা 0 আসছে কিনা। যদি 0 আসে তাহলে লম্ব হবে, তার মানে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র হতে পারে। কিউ আর বাহু কত বেরিয়েছে? কিউ আর এদিকে বেরিয়েছে এখানে -আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, -আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, -আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, এটা কিউ আর বাহু। আর আর এস কত বেরিয়েছে? আর এস বেরিয়েছে -6 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, -6 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। দেখি যদি শূন্য আসে, দেখি ডট গুণ করে, ঠিক আছে। আমরা জানি গুণ কীভাবে করতে হয়, ডট গুণ আই ক্যাপের সাথে আই ক্যাপের গুণ, তাহলে কত হবে? মাইনাসে প্লাস, এখানে সংখ্যা নাই 6, এখানে আছে 6, আর এখানে সংখ্যা নাই মানে 1 আছে, 6 1 কে 6, আর আই ক্যাপে গুণ করলে তো 1 হয়, এটা আমরা জানি। তারপরে কার সাথে কার গুণ হবে? জে ক্যাপের সাথে জে ক্যাপের। এইখানে আছে প্লাস আর এইখানে আছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে কী হয়? মাইনাস। এখানে আছে সংখ্যা 3 আর এখানে কোনো সংখ্যা নাই, তাহলে 3 1 কে 3, আর জে ক্যাপ গুণ করলে তো 1 হয়, আমরা জানি একক ভেক্টর। 6 থেকে 3 গেলে কত হয়? 3। মানে ডট গুণ তো 0 আসছে না, এই দুটো ভেক্টরের ডট গুণ 0 আসছে না, তার মানে অবশ্যই এই কোণটা 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি হবে না, কেননা ডট গুণ 0 আসতো। যদি 90 ডিগ্রি হতো তাহলে ডট গুণ 0 আসতো, ডট গুণ 0 আসছে নাই, তার মানে এটা লম্ব নয়। আর লম্ব নয় মানে আয়তক্ষেত্র হবে নাই, আয়তক্ষেত্র হবে নাই, বর্গক্ষেত্র হবে নাই, এমনকি রম্বসও হবে না। এটা রম্বস কেন হবে না? এটা রম্বস না হওয়ার কারণ হচ্ছে যে এই বাহুগুলো সব সমান নয়, এটা একটু আগেই বললাম যে বাহুগুলো সমান নয়, তাহলে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস কিছুই হবে না, এটা সামান্তরিক হবে, ঠিক আছে। তাহলে এটার অপশান হবে 18 এরটা। তারপর হচ্ছে 19-এরটা। 19-এ পি আর কিউ বলে অন্তর্বর্তী কোণ দিয়ে আছে, লব্ধির মান দিয়ে আছে। পি আর কিউর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তখন বলছে লব্ধিটা এইটা হবে। 19-এরটা পি ও কিউ এর মাঝের কোণ থিটা হলে লব্ধি
বলা আছে লব্ধি কত বলা আছে 2k প্লাস 1 লব্ধি হবে লব্ধি 2k প্লাস 1 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি থিটা হয়, ঠিক আছে। আমরা লব্ধির একটা সূত্র জানি, লব্ধিকে সি দ্বারা লেখা হয় আর দ্বারা লেখা হয়, ঠিক আছে। লব্ধির যে মানটা কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এখানে লব্ধিকে আমরা সি দ্বারাই লিখলাম। এখানে এ ভেক্টরের জায়গায় কি আছে পি আছে, তাহলে এর জায়গায় আমরা কি লিখবো পি, বি এর জায়গায় কি আছে কিউ স্কোয়ার প্লাস 2 এর জায়গায় বি এর জায়গায় কস থিটা। আমি উভয় পক্ষে বর্গ করছি, উভয় পক্ষে বর্গ আমি লিখছি না, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এইদিকে বর্গ যদি করে সি স্কোয়ার আর এদিকে হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কস থিটা। এবারে আমরা মান বসাচ্ছি লব্ধিটা হচ্ছে সি, এটা লব্ধিটা, এটা হচ্ছে লব্ধির স্কোয়ার করতে হবে, সি এর স্কোয়ার। আগে সি এর মানটা বসাচ্ছি আমরা 2k প্লাস 1, আবার এদিকে আছে √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা পুরোটা কার মান সি এর মান, পুরোটা হচ্ছে সি এর মান। এখানে কি করা আছে সি এর স্কোয়ার করা আছে, তাহলে আমি ডিরেক্ট স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এটার মাথায় স্কোয়ার হয়ে যাবে। আর এটা রুট আছে, তাহলে এটা যদি স্কোয়ার হয় তাহলে কি বসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বাকি যা আছে এরকম দেখে দেখে লিখে নিলাম, ঠিক আছে। এদের পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবারে যদি আমরা বলি এটাকে নিয়ে আসছি এদিকে, এটাকে এদিকে নিয়ে আসছি, ঠিক আছে। আর এটাকে ভাঙছি আমরা সূত্রে, এটাকে সূত্রে ভাঙছি। সূত্র ভাঙলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এটার সাথে গুণ অবস্থা আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর এটাও যদি ওইদিকে যায়, এটাকে সমানের ওই দিকে নিয়ে যাচ্ছে, তাহলে মাইনাস পি স্কোয়ার আর মাইনাস কিউ স্কোয়ার হইতো, প্লাস পি স্কোয়ার ওই দিক গেল, মানে মাইনাস পি স্কোয়ার আর প্লাস কিউ স্কোয়ারটা ওই দিক গেল, তাহলে কী হবে মাইনাস কিউ স্কোয়ার। তো আমি মাইনাসটা কমন নিয়ে নিয়েছি একবারে সমান। এদিকে তাহলে আর কে পড়ে রয়েছে, এটাই পড়ে রয়েছে 2PQ কস থিটা। তাহলে এদিকে কত বেরোবে 4k স্কোয়ার প্লাস 4k প্লাস 1, ঠিক আছে। আর এদিকে থাকছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটা এরকম করলেও হয়, এতে ক্যালকুলেশনটাতে একটু গোলমাল হয়ে যাচ্ছে এটাতে, ঠিক আছে। এটার থেকে যদি এরকম করতাম আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটাকে একদিকে নিয়ে পুরো কমন নিতাম, তাহলে সহজ হতো। এটা ওইরকমই করে, ঠিক আছে, তাহলে সহজ হয়ে যাবে। এটা তো অনেক ঝামেলা হচ্ছে। তাহলে আমরা এটা এখান থেকে কন্টিনিউ করছি, ঠিক আছে। সি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কস থিটা, এটা ছিল। আর সি এর মানটা তো দেওয়া আছে, সি এর মানটা কী দেওয়া আছে অঙ্কতেই দেওয়া আছে। লব্ধির মান তখন কত হবে বলা আছে 2k প্লাস 1 ইন্টু √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা দেওয়া আছে, সি এর মানটা দেওয়া আছে লব্ধির মান, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের সি এর স্কোয়ার আছে, সি এর যদি স্কোয়ার করি তাহলে 2k প্লাস 1 এর কী হয়ে যাবে 2k প্লাস 1 এর স্কোয়ার হয়ে যাবে না, সি এর স্কোয়ার আর এটা সি এর মান। আর এখানে আছে কি √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, √ওভার আছে, এটা যদি স্কোয়ার করি তাহলে রুটটা উঠে যাবে, তাহলে হবে এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই যে এখানে সমান ছিল, এবার এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা যদি আমি সমানের এই দিকে নিয়ে আসি, বাম দিকে নিয়ে আসি, তাহলে কী হয়ে যাবে মাইনাস
মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে। প্লাস পি স্কোয়ারটা ওই দিক গেল, তাহলে মাইনাস পি স্কোয়ার হয়ে গেছে। এটা প্লাস কিউ স্কোয়ারটা ওই দিক গেছে, তাহলে মাইনাস কিউ স্কোয়ারই হয়েছে, কিন্তু আমি মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে। সমান এদিকে কী পড়ে রাখলো, টু পি কিউ কস থিটা, ঠিক আছে। এখানে আমি বলছিলাম যে যদি আমরা এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন নিলি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন লিখছি, ঠিক আছে। তাহলে এখানে কী পড়ে থাকবে, 2k প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস, এটা তো কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকবে 1 সমান 2pq cos থিটা, ঠিক আছে। এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারে থাকলো, এটাকে আমরা সূত্রে ফেলছি, 2k তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2a b প্লাস বি এর স্কোয়ার, আবার একটা মাইনাস 1 এখানে আছেই, সমান 2pq cos থিটা। এটা প্লাস 1 আর এটা হচ্ছে মাইনাস 1, তাহলে হলো এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এটা হচ্ছে 4k স্কোয়ার, 2k তার স্কোয়ার 4k স্কোয়ার, আর এটা তো করে কত বেরোবে 2 দুগুণে 4k, ঠিক আছে, সমান 2pq cos থিটা। এটা হলে কখন, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম আমি। এটা হচ্ছে যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ছিল, থিটা ছিল, আর লব্ধিটা কত দিয়েছিল 2k প্লাস 1 ছিল। পরে এইটাতে এই অঙ্কটাতে দেওয়া আছে যে থিটাটা যখন 90 ডিগ্রি মাইনাস থিটা, ওই অঙ্কটারই আরেকটা পার্ট, থিটাটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, আর তখন লব্ধিটা যেখানে 2k প্লাস 1 ছিল, এখানে হচ্ছে 2k মাইনাস 1, ঠিক আছে, আর বাকিটা সেম। তাহলে আমরা একই রকমভাবে আমরা করতে পারি ক্যালকুলেশন, সে একই ক্যালকুলেশন হবে, তার থেকে আমরা এখানে ডিরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এইটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ছিল, এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারই হবে, ঠিক আছে। কিন্তু আগেরটাতে এখানে কী ছিল, প্লাস ছিল, এখন মাইনাস আছে, তাহলে এই জায়গাটাতে 4k স্কোয়ার, আগে প্লাস এসেছিল কেন, প্লাস ছিল, এখন মাইনাস আছে, তাহলে কী আসবে, মাইনাস 4k আসবে, সমান 2pq cos, আগে ছিল থিটা মধ্যবর্তী কোণ, এখন থিটার জায়গায় কথা আছে 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তো একই রকমভাবে ক্যালকুলেশন করলে সে একই আসবে, এটাই আসবে, আমরা শর্টে এটা অনুরূপভাবে করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কত আসবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা এরকমই থাকলো, এটাও এরকমই থাকলো, সমান 2pq, আর এই যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা অঙ্কটা হয়ে গেছে হয়তো, ঠিক আছে, 90 ডিগ্রি আছে, তাহলে এটা কসটা কী হয়ে যায়, সাইন হয়ে যায়, আর এখানে থিটা, এটাকে আমরা দিলাম 2 নম্বর। তাহলে এবারে আমরা 2/1 করছি সমীকরণগুলোকে, 2/1 যদি করি, দুইটা আমরা আগে লিখছি, ঠিক আছে। বাম দিকে কী আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এখানে কী আছে 4k স্কোয়ার মাইনাস 4k সমান 2pq সাইন থিটা, এটা 2 হয়ে গেছে, ভাজিত 1, এখানে কী আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এখানে কী আছে 4k স্কোয়ার প্লাস 4k, কেননা এটা 1 নম্বর সমীকরণ, সমান এটা ডাইন দিক কী আছে 2pq cos থিটা আছে এখানে, ঠিক আছে। এবারে 2pq কাটা গেল, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারেও কাটা গেল, তাহলে এই দিক থেকে কত আসবে, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, এদিকে আসবে ট্যান থিটা, আর এদিকে যদি আমি 4k কমন লিখি, এটা কমন নিয়ে নিচ্ছি এখানে, হ্যাঁ 4k কমন নেওয়া যাবে, তাহলে 4k যদি কমন নেওয়া যায়, তাহলে এখান থেকে k মাইনাস 1, নিচের থেকেও এটার থেকে 4k কমন নিয়ে যাবে, তাহলে 4k কমন নিলাম, তাহলে এটা কত পড়ে যাবে, k প্লাস আর 1, 4k কাটা গেল, তাহলে ট্যান থিটার মান কত এসছে
সমান ট্যান থিটা। তাহলে ট্যান থিটার মান এসছে k-1/k+1 সি এরটা, ঠিক আছে। তারপরে যে অঙ্কটা আছে যে পি এবং √2p এই দুটি ভেক্টরের বৃহত্তরটির সঙ্গে থিটা কোণে আনত। পি এবং দুটো ভেক্টর আছে, একটা কত অঙ্কটা, এটা 20, একটা আছে পি ভেক্টর আর একটা আছে √2 ভেক্টর, এটা পি ভেক্টর, আর একটা আছে √2p ভেক্টর, দুটো ভেক্টর আছে, একটা পি আর একটা √2p। লব্ধি বৃহত্তরটির সঙ্গে থিটা কোণে আনাতো, লব্ধি বৃহত্তরটির সাথে, এটা লব্ধি, এটা যদি লব্ধি ধরি আমরা আর দিয়ে বা সি দিই, লব্ধিটা বড়টার সাথে কত কোণে আনাতো, থিটা কোণে আনাতো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কত হবে থিটাটা, এটা একটা শর্টকাট আছে, ঠিক আছে। যেমন আমরা যদি এইটাকে এই ভেক্টরটাকে তুলে পরে এখানে লাগাই দিই, তাহলে একটা ত্রিভুজ কমপ্লিট হবে না। এই যে পি ভেক্টরটা আমি এমনিতে বড় হয়ে গেছে, ঠিক আছে। এই পি ভেক্টরটাকে তুলে যদি আমি এখানে রাখি দিই, তাহলে একটা ত্রিভুজ কমপ্লিট হবে। এই ত্রিভুজটা সাইন থিটা কী হবে, সাইন থিটা হচ্ছে লম্ব পায় অতিভুজ। এই পিটাকে আমরা এখানে এঁকে দিচ্ছি, এই যে এই পিটাকে তুলে পরে এখানে আমরা এঁকে দিচ্ছি। তাহলে এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। এটা লম্ব কোণটা হবে, এইটা অবশ্যই 90 ডিগ্রি হবে, কেন এই দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ কত ছিল, 90 ডিগ্রি তো ছিল, এই পি ভেক্টর আর √2p ভেক্টর, ঠিক আছে। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা হয় এই যে কোণটা দিয়ে থাকবে তার বিপরীতেরটা হয় লম্ব, এইখানে যে কোণটা দিয়ে থাকবে তার বিপরীতেরটা হয় লম্ব, তাহলে এখানে কত হবে পি। আর অতিভুজ কোণটা হয় অতিভুজ, এইটা অবশ্যই অতিভুজ হবে, কেন না 90 এর বিপরীতেরটা হয়, তাই তো 90 এর বিপরীতেরটা হবে অতিভুজ। না এইভাবে হবে না, ছবিটা তো ভুল হয়েছে, কেন না পি/আর চলে এসছে, আর আটটার মানও আমরা জানি না, তাহলে আর এর মান বের করতে হবে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে শর্ট বাদ দিয়ে, ঠিক আছে। এটা ছবিটা ভুল হয়ে গেছে, আমরা √2pকে এদিকে লিখছি, তাহলে সুবিধা হবে, এদিকে √2p, এটা √2p আর এটা হচ্ছে পি, এটা পি আর এটা √2p, ঠিক আছে। আর এইটা আমি ধরে নিলাম লব্ধি, তাহলে এইটা লব্ধি হয়। আর এটা আমরা জানি একই ক্রমে গৃহীত, এটা একটা বাহু একই ক্রমে গৃহীত, এটাও একই ক্রমে গৃহীত, তাহলে এটাও কি একই ক্রমে গৃহীত হবে, একই ক্রমে গৃহীত হয় না, এটা কোন ক্রমে গৃহীত হয়, বিপরীত ক্রমে গৃহীত হয়। এটা আর ভেক্টর বা সি ভেক্টর যেটা দিয়ে হোক করলে হোক, ঠিক আছে। এখানে বলা আছে যে এই লব্ধিটা বড়টার সাথে থিটা কোণ করে আছে, এটা তো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এইখানে সাইন থিটা কী হবে, সাইন থিটা সমান লম্বা বাই অতিভুজ, মানে সেই পি বাই আর এই চলে আসবে। এইভাবে যদি না করা যায় শর্টকাট, আমি ধরে নিচ্ছি এই কোণটা আলফা, এই কোণটা আলফা ধরলাম, ঠিক আছে। শর্টকাট হবে না মনে হচ্ছে, আমরা এই কোণটা আলফা ধরে নিলাম। ত্রিকোণমিতির একটা সূত্র আছে, ঠিক আছে, মনে হয় অঙ্ক তো হয়ে গেছে। ত্রিকোণমিতির একটা সূত্র আছে এরকম, ত্রিকোণমিতির সূত্র থেকে, ঠিক আছে। যেমন সাইন যদি আমরা প্রথমে থিটা নিই, প্রথমে সাইন থিটা নিচ্ছি, যে কোনো একটা কোণ নিলে হোক, সাইন থিটা হোক আলফা হোক, এই কোণটা আলফা দিয়েছিল না, এই কোণটা আলফা ধরেছি আমরা, সাইন থিটা নিলাম, এই থিটাটা নিয়েছি সাইন থিটা, তাহলে সাইন থিটার বিপরীতে কোন বাহুটা আছে, আমি এটা সাইনও দিয়েছিল না, এটা সূত্র সাইন দিয়ে আমরা একটা কোণ নিলাম, তাহলে এই কোণটার বিপরীতে কোন বাহু আছে পি, সাইন থিটা নিচে লিখব পি সমান আর একটা কোণ আমরা ধরে নিচ্ছি, কত ধরেছি আলফা,
তাহলে আমরা এটা সাইন নেবো অবশ্যই, সাইন আলফা। আর এই সাইন আলফার বিপরীতের কোনটা কত, সাইন আলফার বিপরীত বাহুটা কত, সাইন আলফার বিপরীত বাহু √2p। তাহলে এদিকে লিখলাম আমরা √2p। ঠিক আছে, ওটা শর্টকাটে হচ্ছে না, দেখবো যদি করা যায়। তাহলে পি পি কাটা গেল, তাহলে এটা কত বেরোবে, সাইন আলফা সমান √2 সাইন থিটা। ঠিক আছে, বা সাইন থিটা সমান, এরকম করতে পারি তো, সাইন আলফা বাই √2 সমান সাইন থিটা। এরকম তো করা যায়, √2 এদিক গণিত অবস্থায় আছে, ওদিক গেলে ভাজিত অবস্থায় হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা বলছি যে সাইন আলফার মান ম্যাক্সিমাম মান কত হয়, ম্যাক্সিমাম মান হয় +1। ঠিক আছে, আর মিনিমাম মান হয় কত, -1। ম্যাক্সিমাম মান হয় +1 আর মিনিমাম মান হয় -1। ঠিক আছে, তাহলে সাইন থিটার যেটা ম্যাক্সিমাম মান হয়, এটা ম্যাক্সিমাম মান হয়, তাই তো, আর এটা হচ্ছে মিনিমাম মান হয়, এর মধ্যেই থাকে। ঠিক আছে, সাইন থিটার ম্যাক্সিমাম মান হয় +1 আর মিনিমাম মান হয় কত, -1। আর এটা গ্রেটার দেন দেওয়ার পর এটা ইকুয়ালস টু হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু হয়। ঠিক আছে, এবার আমি কি করছি, এটাকে তিনটাকেই √2 দিয়ে গুণ করছি, 1/√2 দিয়ে গুণ করছি, 1/√2। ঠিক আছে, 1/√2 দিয়ে যদি গুণ করি, 1 × 1/√2, এখানে কত ছিল, সাইন থিটা। ঠিক আছে, এই সাইন আলফার মান বের করছে, তাহলে এখানে তো অবশ্যই আলফার মান বের করছে, সাইন আলফা। এটাকে 1/√2 দিয়ে যদি গুণ করি, তাহলে সাইন আলফা × 1/√2, আর এটা ছিল -1, এটাকেও 1/√2 দিয়ে গুণ, তাহলে এটা কত আসছে, 1/√2। এটা এসছে কত, সাইন আলফা বাই √2, এটা কত আসছে, -1/√2। মানে এই সাইন আলফা বাই 2 এর জায়গায় আমরা লিখতে পারি 1/√2 এর জায়গায় কত লিখতে পারি, সাইন 45। সাইন 45-এর মানেই তো 1/√2 হয়। আর সাইন 45 ডিগ্রিটাকে আমরা এরকম লিখতে পারি, পাই বাই কত হবে, π/4 হবে। তাহলে তো সাইন 45 এসছে, পায়ের জায়গায় 180 বসেল। আর সাইন আলফা বাই 2 এটা জায়গায় কত বসতে যেতে পারি আমরা, সাইন থিটা। আর -1/√2 কত ডিগ্রির মান হয়, সাইন 45, সাইন 135-এর মান হবে সম্ভবত, সাইন 135 যদি আমরা এটা যদি অপশানে নাই, π/4 আছে, তাহলে π/4 হবে, কেননা এটা পায়ের থেকে 180 থেকে কম মানে দিয়েছে, তাহলে এগুলো আর ভাবেও লাভ নেই। ঠিক আছে, এগুলো সব 180-র কমে দিয়েছে অপশান, π/4 π/3 সব 180-র কমেই দিয়েছে, তাহলে আমরা এটা π/4 তো পাই গেছি আমরা, তাহলে এটা উত্তর হবে π/4। তারপরে এই যে এটা দিয়ে আছে, এটাও সেম আগের সূত্রটা মতো, ওই ত্রিকোণমিতির একটা সূত্র করলাম, ওইটা দিয়েই হবে 21 অঙ্কটা। এটা একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা কি ভেক্টর, এ ভেক্টর, এই ভেক্টরটা কি আছে, আর লব্ধি, আর এই ভেক্টরটা আছে বি, ছবিতে দিয়ে আছে, এই ভেক্টরটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর এটা আর ভেক্টর। কোনটা, এই কোনটা থিটা দিয়ে আছে, এই কোনটা থিটা দিয়ে আছে, আর এই কোনটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, কি বলা আছে, আর হলো এ বি এর লব্ধি, আর ভেক্টরের মান দিয়েছে, আর ভেক্টরের মান দিয়েছে কত, আর ভেক্টরের মান দিয়েছে b/√2, তাহলে থিটার মান কত, এই ত্রিকোণমিতির সেই সূত্রটার মতোই, কোনটা দিয়েছে, এটা দিয়েছে, তাহলে আমি সাইন নিলাম, সাইন থিটা, সাইন থিটার বিপরীত বাহু কোনটা, আর, সাইন থিটার বিপরীত বাহু আর, তাহলে আর সমান আমরা নিলাম সাইন 90, দুটো কোণই তো দিয়েছে, তাহলে সাইন 90 ডিগ্রি, আর এই 90 ডিগ্রির বিপরীত বাহু কোনটা, বি, বি বসালাম, সাইন থিটা রাখলাম, আর এর জায়গায় কত লিখতে পারি, আর এর জায়গায় b/√2,
তাহলে এখানে লিখলাম b/√2 সমান সাইন 90 ডিগ্রি বাই বি। ঠিক আছে, সাইন 90-এর মান কত হয়? সাইন 90-এর মান 1, তাহলে এটার বসে লাভ নেই, সাইন 90-এর মান 1। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি আমি। এটাতে যদি গুণ হয় তাহলে কত আসবে? বি সাইন থিটা সমান, আর এটাতে যদি গুণ হয় তাহলে b/√2। বি কাটা গেল, লিখে এসেছিল সাইন থিটা সমান 1/√2। সাইন থিটায় রাখলাম 1/√2। সাইন কতর মান? সাইন 45 ডিগ্রির মান। সাইন যদি আমরা করি, কম্পেয়ার করি এদিকে, তাহলে থিটা সমান কত বেরোচ্ছে? 45 ডিগ্রি। থিটা আমার 45 ডিগ্রি বেরিয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে 21-এরটা। 22-এরটা দিয়েছে যে দুটি ভেক্টরের প্রতিটির মান পি, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ কত? ও, দুটি ভেক্টরের মানও পি, দুটো ভেক্টরের মানও পি, আর লব্ধির মানও পি। আর লব্ধির সূত্র কি জানি আমরা? সি সমান, লব্ধি সি দিয়েও লেখা যায় আর দিয়েও লিখতে পারি আমরা। সূত্রটা কি? a² + b² + 2ab cos থিটা। তো এই অঙ্কটাতে বলা আছে যে লব্ধিও পি, আর এই যে এ বি দুটো ভেক্টর এটাও পি, তাহলে আমরা পি বসাই দিচ্ছি কেন অঙ্ক প্রশ্ন অনুযায়ী। তাহলে সি এর জায়গায় লব্ধিটা পি বলা আছে, পি লিখলাম। এটাও পি, p², এটাও পি বলা আছে, 2 × p × p, এটা হচ্ছে cos থিটা। আমি উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। ঠিক আছে, উভয় পক্ষে যদি বর্গ করে এদিকে তাহলে এটা কত আসবে? p², আর এদিকে রুটটা উঠে যাবে, উভয় পক্ষে বর্গ হচ্ছে। p² যোগ করে কত হবে? 2p², আর এটা হচ্ছে 2p² cos থিটা। এই যে এই 2p² cos থিটা এটাকে নিয়ে চলে যাচ্ছে, এটাকে আনিনি। ঠিক আছে, এইটাকে সমানের ওই দিকে নিয়ে যাচ্ছে, তাহলে p² তো ছিল, আর এটা প্লাস 2p² ওই দিকে যদি যায়, আর এটা এদিকে থাকলো 2p² cos থিটা। বিয়োগ করলে কত বেরোবে? -p² সমান 2p² cos থিটা, তাই তো? p² কাটা গেল, এদিকে আছে -1, আর এদিকে 2 কি অবস্থায় আছে? গণিত অবস্থায় আছে। 2টা যদি এইদিকে চলে যায়, -1 তো আছে এখানে, -1 আছে, আর 2টা এদিকে গণিত অবস্থায় ছিল, 2টা যদি এইদিকে আসে তাহলে ভাজিত অবস্থায় সমান cos থিটা। cos কতর মান -1/2 হয়? cos 60-এর মান হয় +1/2, আর না -1/2 হয় cos 120 ডিগ্রি cos থিটা। তাহলে কম্পেয়ার করলে আমরা কত পাই? থিটা সমান 120 ডিগ্রি। সি এরটা অপশন হবে। ঠিক আছে, 23-এরটা বলছে দুটো সমান মানের বল এফ পরস্পর সমকোণে ক্রিয়া করছে। দুটি সমান মানের বল, এটা একটা এফ বল, আর এটাও একটা এফ বল, আর এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এদের মধ্যবর্তী মানে দুটো ভেক্টর কাজ করছে, দুটো ভেক্টর, আর দুটো ভেক্টরের মান হচ্ছে এফ, আর এটা কত ডিগ্রিতে কাজ করছে? 90 ডিগ্রিতে। লব্ধি সূত্র কি? সি সমান √a² + b² + 2ab cos থিটা। এখানে দুটো ভেক্টরই বলা আছে এফ, তাহলে এর জায়গায় লিখব এফ, বি এর জায়গা তো এফ, এর জায়গা তো এফ, বি এর জায়গা তো এফ। আর cos কত বলা আছে? দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি। তাহলে f² আর f² যোগ করলে কত হবে? 2f² প্লাস, ঠিক আছে, এই যে এই পুরো পার্টটাই 0 হয়ে যাবে না? cos 90-এর মান কত হয়? 0, তাহলে এই পুরো পার্টটাই 0, তাহলে এটা লিখছি না আমরা, 0 লিখলাম না। 2/2f², এটা যদি f এর স্কোয়ার আছে, fটা যদি বেরিয়ে তাহলে কত হবে? f√2,
এটাই লব্ধির মান বেরোবে f√2। f√2 তো অপশানে নাই, এইরকম দেওয়া আছে যে f না 2f না 2f এর থেকে বেশি না f আর 2f এর মাঝে। অবশ্যই এটা f আর 2f এর মাঝে হচ্ছে, এটা এটা 2f তো নয়, 2f এর থেকে কম, 2f এর থেকে কম এটা, ঠিক আছে। আর √2 এর মান কত হয়? √2 এর মান 1.4 এরকম সামথিং কিছু হয় √2 এর মান। আর f তো আছেই, এটা কত হচ্ছে, মানে f আর 2f এর মাঝে হচ্ছে না, এটা f আর 2f এর মাঝে হচ্ছে, ঠিক আছে। এবারে 24-এ p প্লাস কিউ সমান p মাইনাস কিউ, এটা একদম সহজ। এইগুলো সবগুলো এদিকে নিয়ে চলে আসছে আমি। p প্লাস কিউ তো আগের থেকে ছিল এইদিকে, এই প্লাস পিটা যদি এদিকে আসে তাহলে মাইনাস পি ভেক্টর, আর মাইনাস কিউটাও যদি এদিকে আসে তাহলে প্লাস কিউ সমান 0। প্লাস পি মাইনাস পি কাটা যাবে, তাহলে 2q ভেক্টর সমান 0, আর কিউ ভেক্টর সমান কত বেরোবে? 0। ডি এরটা অপশান হবে, 24-এরটা হয়ে গেছে। এটা হচ্ছে 25-এরটা, 25-এরটা, ঠিক আছে। 25-এরটা কী লেখা আছে যে একটা ভেক্টর দিয়ে আছে, এ ভেক্টর দিয়ে আছে, এ ভেক্টর কত দিয়েছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 12k ক্যাপ। যে বলছি এটা এক্স অক্ষের সাথে কত গুণ করে, এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে কত গুণ করে। আমি ধরে নিলাম এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে আলফা গুণ করে, আমি ধরে নিলাম আলফা গুণ করে। আর এটার অবশ্যই দিক কোসাইন বের করেছিলাম আমরা, এটা অবশ্যই কী নিতে হবে, কোসাইন বের করেছিলাম কস আলফা। কস আলফা সূত্রটা কি, কোন অক্ষের সাথে বলেছি, এক্স অক্ষের সাথে, এক্স অক্ষ বরাবর কোন ক্যাপ নেওয়া হয়, আই ক্যাপ। তাহলে আমরা লিখছি আই ক্যাপ এর সহগ বাই ভেক্টরটির মান, পুরো ভেক্টরটির মান। এটা আই ক্যাপের সহগ কেন নিলাম, কেন এক্স অক্ষ বরাবর আই ক্যাপ নেওয়া হয়, তাহলে আই ক্যাপের সহগ বাই পুরো ভেক্টরটার মান। আই ক্যাপের সহগ কত 4 বাই ভেক্টরটির মান, এই পুরো ভেক্টরটার মান, পুরো ভেক্টরটার মান কী করে বের করবো আমরা, আই ক্যাপের সহগ কত 4 তার স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ 3, কে ক্যাপের সহগ 12 তার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে মান। এটা এটা কার সাথে বলেছিল, এক্স অক্ষের সাথে। এই অঙ্কটা বলা নাই কিন্তু আমি তাও বলে দিচ্ছি, যদি ওয়াই অক্ষের সাথে বলতো, যদি ওয়াই অক্ষের সাথে বলতো তাহলে ওয়াই অক্ষের সাথে কোনটা আমি ধরে নিতাম, বিটা নিয়ে আমরা বের করতাম কস বিটা। সূত্রটা কী, তো কোন অক্ষের সাথে বলেছে, ওয়াই অক্ষের সাথে। ওয়াই অক্ষের সাথে, ওয়াই অক্ষ বরাবর কোন ক্যাপ নেওয়া হয়, জে ক্যাপ। তাহলে জে ক্যাপের সহগ বাই পুরো ভেক্টরটার, পুরো ভেক্টরের মান, পুরো ভেক্টরটার মান যেমনভাবে বের করলাম। কিন্তু এখানে আই ক্যাপের সহগ নিয়েছিলাম, এটা কোন ক্যাপের, জে ক্যাপের সহগ। আর যদি এই অঙ্কটাতেই ওয়াই অক্ষ বাদ দিয়ে জেড অক্ষের সাথে কোণ বলতো, তাহলে আমি জেড অক্ষের সাথে কোণ ধরে নিতাম গামা। তাহলে কী হইতো, কস গামা সমান জেড অক্ষ বরাবর কোন ক্যাপ নেওয়া হয়, কে ক্যাপ বাই কী হইতো, পুরো ভেক্টরের মান, ঠিক আছে। 25-এরটা হয়ে গেছে। এবার হচ্ছে 26-এরটা। 26-এর যে অঙ্কটা আছে, ঠিক আছে, 26-এরটাতে প্রাথমিক বেগ দিয়ে আছে। প্রাথমিক বেগকে কী দ্বারা লেখা, ইউ দ্বারা লেখা হয়। কত দিয়ে আছে, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। ত্বরণ দিয়েছে, ত্বরণকে কী দ্বারা লিখি আমরা, অ্যাক্সেলারেশন এ দ্বারা। কত 0.4i ক্যাপ প্লাস 0.3j ক্যাপ ত্বরণ। আর সময় তো ভেক্টর আছে না, 10 সেকেন্ড, এগুলো ভেক্টর, সেই জন্য আই ক্যাপ জে ক্যাপ দিয়ে লেখা আছে। এবার কি বের করতে বলেছি, কোণাটির বেগের মান, মানে অন্তিম বেগ বের করতে বলেছি। আমরা জানি এই সূত্রটা, আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি। এখানে কোনটা ভেক্টর, বেগ ভেক্টর, প্রাথমিক বেগ ভেক্টর,
এটা অন্তিম বেগ ভেক্টর, প্রাথমিক বেগ এটাও ভেক্টর, ত্বরণটাও কি ভেক্টর। মান বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। ভি ভেক্টর তো বের করতেই বলেছে। ইউ ভেক্টরের মান কত? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এটা ইউ। এর মান কত? ত্বরণের মান 0.4 i ক্যাপ প্লাস 0.3 j ক্যাপ। আর টি এর মান কত দিয়েছে? 10। তাহলে এটা হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এটা 10 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এবারে আই ক্যাপের সাথে আই ক্যাপের যোগ, মাঝে যোগ চিহ্ন আছে। 4 আর 3 7i ক্যাপ, 4j ক্যাপ, 3j ক্যাপ, 7k ক্যাপ। এটা হচ্ছে প্রাথমিক বেগের ভেক্টর রাশি বেরিয়েছে, তাই তো? এটার মান বের করতে বলেছে। আর এটা যদি মান বের করতে হয় তাহলে কী করতে হয়? √8 স্কোয়ার আই ক্যাপের স্কোয়ার প্লাস জে ক্যাপ তো নাই, কে ক্যাপের স্কোয়ার। বেড়ে যাবে এটার মানটা 26 হয়ে গেছে, ঠিক আছে। 27